নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার নামে মিথ্যে চর্চা করে তোমার শত্রুরা এই সময় কে কি হারাচ্ছে। রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। আমি পাচ্ছি এই সময় যে কালেকটিভ এনার্জি রয়েছে, যে তোমার শত্রুরা অনেক কিছু হারাচ্ছে এই সময় তোমার নামে মিথ্যে চর্চা করার কারণে। তো সেটাই আজকে দেখব যে কি কি হারাচ্ছে। তো রিডিংটা আমি শুরু করছি। ফার্স্ট তো তারা সম্মান হারাচ্ছে, তাদের যে সম্মান তারা মিথ্যে কথা বলে তৈরি করেছিল সেই সম্মান তারা পুরোপুরিভাবে হারিয়েছে। সেই সম্মানে গ্রহণ লেগে গেছে তাদের। মানে এখন এরকম একটা সিচুয়েশনে রয়েছে তাদের সম্মানটা, যে কিছুজন ভালো বলছে আর কিছুজন খারাপ বলছে, আর অনেকের ক্ষেত্রে তাদের 50-50 রয়েছে। মানে পুরো আর 100% ক্লিয়ার নেই তাদের যে চরিত্র রয়েছে সেই জায়গাটা। আর মানে সম্মানটাও লোকে পুরো 100% আর দিচ্ছে না, ওই 50-50 জায়গায় রয়েছে। বা কখনো কখনো সম্মান দেয়, কখনো কখনো দেয় না, এরকম টাইপের একটা এনার্জি আমি পাচ্ছি এখান থেকে। তো ফার্স্ট তারা সম্মান হারাচ্ছে এবং কোনো রকমভাবে যে মানসিক যে একটা শান্তি সেটাও তারা হারাচ্ছে। তো দুটো অবশ্যই, একটা হচ্ছে সম্মান, আরেকটা হচ্ছে তাদের যে মানসিক যে শান্তি রয়েছে সেটা কিন্তু তারা হারিয়ে ফেলেছে, এবং তাদের পজিশনটাও হারিয়েছে তারা। এবং এই পজিশনটা স্পেসিফিক্যালি তাদের পরিবারের মধ্যে হারিয়েছে। যদি পরিবারের মধ্যে এদেরকে খুব হাই ফাই হিসেবে মানুষ দেখতো, যে হ্যাঁ এই হচ্ছে সেরা হেড বা কিছু, তো কোনো রকমভাবে তাদের কোনো কিছু বেরিয়ে এসেছে যে জিনিসটা তাদের পুরোপুরিভাবে সম্মান নিয়ে গেছে। পরিবারের মধ্যে কোনো সম্মান এদের বেঁচে নেই আর। ওকে, এরা রাতের ঘুমও হারাচ্ছে, তাদের রাতে একদমই ঘুম নেই। এবং এই যে চাপটা তাদের এই সময় রয়েছে সেটা টেনশন মিশ্রিত চাপ, মানে সবকিছু যেন একদম মিক্স আপ হয়ে গেছে তাদের লাইফে। কোনো কিছু তারা সেপারেট করতে পারছে না, মানে প্রত্যেকটা এরিয়াতে যেন তাদের সমস্যা চলছে এই সময়, তারা যা যা করেছে সেই জন্য। এবং তাদের যে উইনিং স্পিরিটটা ছিল বা টাকা পয়সার জায়গাটা, সেই জায়গাটাও নষ্ট হয়েছে। এবং তাদের যে চাইল্ডের ক্ষেত্রেও কোনো রকম তারা জাস্টিস পাচ্ছে এই সময়। তাদের চাইল্ডের হেলথ কোনো রকম সাফার করছে, বা চাইল্ডের এডুকেশন বা কোনো জায়গাতে কেরিয়ার কোনো রকমভাবে সাফার করছে। স্পেসিফিক্যালি কোনো রকম কেরিয়ার বা টাকা পয়সার ক্ষেত্রটা কোনো রকমভাবে সাফার করছে এই সময়। ওকে, তো বিভিন্ন জায়গায় কিন্তু তারা অনেক কিছু হারাচ্ছে, এবং এই হারানোটা শুরু হয়েছে তাদের সম্মান নষ্টের জায়গা থেকে। মানে এক একটা জায়গা থাকে তো, এবং এই যে সব কিছু যে চলছে, এই যে লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য যে তারা কর্মা পাচ্ছে, সেটা কিন্তু সবাই কিন্তু বলছে। এবং উল্টোপাল্টা কথা, লোকের নামে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা রটানো, সেই জিনিসগুলো বলছে। ইয়েস, পজিশন অফ অথরিটি, যে পজিশনটা তাদের ছিল সেটা তারা হারিয়ে ফেলেছে। যেটা আমি বললাম যে পজিশনটা আর নেই। যে জায়গাতে মানুষ খুব তাদেরকে হাইলি দেখতো, খুব সম্মানের সাথে মানুষ নাম নিত, সেই জায়গাটা আর নেই। এবং কোনো রকমভাবে স্পিরিচুয়াল প্রোটেকশন গাইডেন্সও তারা পাচ্ছে না, কারণ তারা নিজেদেরকে পুরোপুরিভাবে দূষিত করে ফেলেছে। তাদের পুরো বডিটা, তাদের যে সোল রয়েছে, পুরো সিস্টেম রয়েছে, সেটাই নোংরা হয়ে গেছে। সেই কারণে যতটুকু তারা এই সময় রিসিভ করছে, দেখতে পাচ্ছ যে যা কিছু রয়েছে ফাইন্যান্সিয়ালি বা কিছু, সেটা তাদের ওই পাস্টে যা যা করেছিল সেই জায়গা থেকে তারা পাচ্ছে। আদারওয়াইজ বর্তমানে তাদের কোনো কিছুই নেই, একদম দেখতেই পাচ্ছ। এবং তাদের যে পজিশনটা তারা এতদিন ধরে রেখেছিল, সেই যে সেই পজিশনটা গসিপ করে করে, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করে, লোকের নামে মিথ্যে কথা রটিয়ে, লোকের সিক্রেট যেগুলো রয়েছে সেগুলোকে বাড়িয়ে চড়িয়ে বলার কারণে সেটা সবাই বুঝতে পারছে। এবং কোনো রকমভাবে মানে শুধু হারায়নি, তারা হারানোর মাধ্যমে তোমাদেরকে তাদের যে প্রোটেকশনটা সেটা দিয়ে গেছে, এবং কিছু স্পিরিচুয়াল গিফটও তারা তোমাদেরকে দিয়েছে এই সকল উল্টোপাল্টা কাজ করার মাধ্যমে। এবং আমি পাচ্ছি যে কোনো রকমভাবে তারা এখন কোনো রকমভাবে কারোর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আর কি, বা যাতে লোকে ভালো বলুক কিছু, তাই জন্য প্রচুর খরচা করছে। দেখবে হয়তো খুব গিফট দিচ্ছে, বা কাউকে খাওয়াচ্ছে, কাউকে ডেকে নিয়ে কিছু গিফট দিল বা কিছু খাওয়ালো, এরকম কিছু করছে যেগুলো তারা আগে কোনোদিন করেনি, সেগুলো এখন করছে।
যাতে তাদের প্রবলেমগুলো সলভ হয়। এবং এরম না যে এরা কোনো মানে গরিব দুঃখীদের দিচ্ছে, কিছু কিছু জন দিতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখছে যে যাদের অলরেডি আছে তাদেরকেই খাওয়াচ্ছে। এবং এরা কোনো রকমভাবে যে সিদ্ধান্তগুলো এই সময় নিচ্ছে সব উল্টোপাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, নিজেদের জন্য কোনো ভালো সিদ্ধান্ত এরা নিচ্ছে না এই সময়। স্পেসিফিক্যালি টাকা পয়সার ক্ষেত্রটা তারা কিছু ভুলভাল ডিসিশন নিচ্ছে। তোমরা কোনো ফেয়ার ম্যান হতে পারো, বা তারা কোনো হতে পারে যে কমপ্লিমেন্টগুলো তারা এখন পাচ্ছে, সেই কমপ্লিমেন্টগুলোতে তোমরা একটা অন্যরকম রোল প্লে করছো। মানে লোকে ধরো তাদেরকে কোনো কমপ্লিমেন্ট দিচ্ছে, সেই কমপ্লিমেন্টগুলোও কিন্তু ওইভাবে দিচ্ছে না। মানে হয় না কিছু কিছু কথার ডবল মিনিং হয়, যে মানে কথাটা হয়তো শুনতে খুব ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি গভীরভাবে দেখা যাবে যে কথাটা খুব একটা ভালো বলেনি তাদেরকে আর কি। ওকে, তো সেই রকম জিনিস কিন্তু এই সময় তাদের জীবনে ঘটছে। এবং এরম না যেটা বুঝতে পারছে না, এরা কিন্তু বুঝতে পারছে সেগুলো। এবং পরিবর্তন হয়েছে এদের লাইফে, স্পেসিফিক্যালি এদের ম্যারেজ লাইফে বা লাভ লাইফে বা বিজনেসে কোনো রকম পরিবর্তন এদের 100% হয়েছে খারাপ দিক থেকে। ওকে, চর্চা যারা করেছে তারা কখনো ভালো থাকতে পারবে না সেটা অনেকে বলছে এই সময়ও। এবং কোনো রকমভাবে সাকসেস, হ্যাপিনেস, এই যে জায়গাগুলো এদের, এই জায়গাগুলোও কিন্তু নষ্ট হয়েছে, এই জায়গাগুলো তারা হারিয়েছে। এরা জীবনের যে খুশির যে জায়গাটা, সেই খুশিটা হারিয়ে ফেলেছে। এখন তোমরা দেখবে যে এরা বিভিন্ন কিছু করে খুশি হওয়ার জন্য, বিভিন্ন লোককে গ্যাদার করতে হয় খুশি হওয়ার জন্য, বেশি দেখাতে হয় যে আমরা খুশিতে আছি, যেটা আগে এদেরকে কোনোদিন করতে হতো না। ওকে, এবং সাকসেসের যে জায়গাটা ছিল সেই জায়গাটাও কিন্তু কোনো রকমভাবে এই সময় ডিস্টার্ব চলছে তাদের। এরা কোনো ডার্ক ওম্যান হতে পারে, কোনো রকমভাবে যে চেঞ্জের কথা তারা ভাবছিল, যে চেঞ্জ এবার হবে, ভালোর জন্য চেঞ্জ হবে, যে চেঞ্জটা হচ্ছে সেই চেঞ্জটা একমাত্র তাদের পরিবারের দুঃখের সিচুয়েশন নিয়ে আসছে। সেটা কিন্তু তারা বুঝতে পারছে, যে খবর উড়ে আসছে, যে খবরটা তারা ভাবছিল যে কোনো রকম টাকা পয়সা গেইন হবে, সেই জায়গাটা তারা দেখছে যে কোনো রকমভাবে পরিবারে দুঃখ নিয়ে নেমে আসছে, এবং কোনো রকম তাদের পরিবার থেকে কেউ একজন যেতে চলেছে। এবং এই পার্সনটা এমন কেউ পার্সন না যে হ্যাঁ এই পার্সনটার সাথে তাদের কোনো কানেকশন নেই, এই পার্সনটা তাদের পরিবারে থাক না থাক, সেই পার্সনটা পৃথিবীতে থাক না থাক কিছু যায় আসে না, এরকম না। এই পার্সনটা এমন কোনো পার্সন যারা এদের খুব ক্লোজ কোনো পার্সন ছিল, ওকে, বা আছে, যে পার্সনটা স্পেসিফিক্যালি এদের কোনো চাইল্ড, ওকে, চাইল্ড হয়তো আলাদা হয়ে যাচ্ছে কোনো রকমভাবে, বা বিজনেস আলাদা করে নিয়েছে, কিছু একটা আলাদা করেছে, বা সরে যাচ্ছে এদের লাইফ থেকে, কোনো রকমভাবে কিছু একটা হচ্ছে, এন্ড হচ্ছে একটা সিচুয়েশনের, এবং এদের লাইফ থেকে যেতে চলেছে। খুব প্রিয় মানুষটা, খুব কাছের মানুষটা এদের লাইফ থেকে পুরোপুরিভাবে যেতে চলেছে। এবং এদের যে গ্রিডিনেস, যে লোভ কতটা, সেই জিনিসটাও কিন্তু এই পার্সনগুলো বুঝতে পারছে, যে কারণে এদের লাইফ থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। একদম 100% তোমরা খবর পাবে। এই সিচুয়েশনটাকে এরা অন্যভাবে দেখাতে পারে, কারণ এদের তো পাওয়ার আছে, এই একটা ভালো গুণ আছে যে ম্যানুপুলেট করে বিভিন্ন রকমভাবে অন্যভাবে সব কিছু বুঝিয়ে দেওয়া মানুষকে। তো সেই জিনিসটা যেটা করে তারা সেটা করবে, কিন্তু এই সময় তারা কিন্তু পাওয়ার, পজিশন, অথরিটি এই জিনিসগুলো হারাচ্ছে 100%। এবং কোনো রকমভাবে এরা তাদের চাইল্ডের লাইফটাকেও অনেক বেশি কমপ্লিকেটেড করে দিয়েছে তাদের এইসব কর্মের জন্য, এইসব চর্চার জন্য। কারণ কি হয় যে মানুষগুলো হয়তো এদের গ্রুপেও ছিল না, চর্চা করেনি এদের সাথে, এবং তোমাদের সাথেও ছিল না, তো সেই পার্সনগুলো কি হয়, সুযোগ পেয়ে যায় যে হ্যাঁ এর বাবা মা তো এরকম, তাহলে চাইল্ডটাকে এবার একটু ভালো করে করি। মানে সেই বাবা মার উপরে যে রাগটা, বা বাবা মাকে যে হিসেবে দেখে, সেটা তার চাইল্ডের মধ্য দিয়ে সেটাকে মানে ঠিক করে আর কি। তো এটা করে বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেই জিনিসটা এদের চাইল্ডের ওপর এই সময় হচ্ছে কোনো রকমভাবে। এতে মানে স্কুলে বা কলেজে বা ওয়ার্ক ক্ষেত্রে এদের চাইল্ড প্রচুরভাবে হ্যারাস হচ্ছে এই সময়। আমি বাজে যেরমভাবে তোমাদেরকে করেছিল এরা, সেরমভাবে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এবং তোমরা দেখেওছো এই জিনিসটা। কারণ যেটা তুমি করবে সেটা তোমাকে ফেরত পেতেই হবে, কিছু করার নেই। আজ না হোক কাল তোমাকে সেটা ফেরত পেতেই হবে। তুমি ভালো করলে ভালো পাবে, খারাপ করলে খারাপ পাবে। তো সেই জিনিসটা এই সময় চলছে। এরা সব কিছুই হারাচ্ছে বললে কিছু ভুল হবে না। এবং তোমাদের উত্থানটা এদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু সবাই বলছে এই সময়। এবং কোনো রকমভাবে স্নেক লাইক কিছু পিপল রয়েছে, মানে এরকম সাপের মতো আর কি, দুমুখো সাপ হতে পারে, যারা কোনো রকমভাবে এদের লাইফে সমস্যা করছে। দুমুখো সাপ, ওকে, কোনো রকমভাবে
এদের লাইফে, মানে এদের লাইফে তো রয়েছে, কিন্তু এদেরই নামে খারাপ কথা বলা, এদেরকেই উল্টোপাল্টা কিছু করা, মানে এরকম টাইপের কিছু হচ্ছে, যাদেরকে এরা দেখতে পাচ্ছে না। এরা যাদেরকে খুব বিশ্বাস করছে তারাই এদের লাইফে কিন্তু প্রচুর পরিমাণে পয়জন দিচ্ছে, ওকে, মানে বিষ দিচ্ছে আর কি। তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড কোনো রকমভাবে তাদের পার্সোনালিটি, তাদের জায়গা, তাদের পজিশন সব যেন নড়বড়ে একটা সিচুয়েশন আমি পাচ্ছি। বজ্র বিদ্যুৎ মানে যখন হয় না, দেখা যায় সেই রকম যে এনার্জিটা হয়, যেটা ভয় ভয় এনার্জি থাকে সেরকম, এবং তারপরে যখন অতিরিক্ত বৃষ্টির ফলে বন্যা হয়ে যায়, সেই একটা সিচুয়েশন আমি পাচ্ছি এখান থেকে। এরকম টাইপের একটা সিচুয়েশন তাদের লাইফে এখন চলছে এবং চলবেও, আমি যেটা পাচ্ছি। মানে খুব খারাপ খারাপ সিচুয়েশন এদের, যা যা করেছে সেই সব কিছুই হচ্ছে এই সময়। এবং যে আগুন তোমাদের পরিবারে বা তোমাদের লাইফে এরা জ্বালানোর চেষ্টা করেছিল, বা অনেকের ক্ষেত্রে এদের যে চাইল্ডের ডেস্টিনি তোমার সাথে বা তোমাদের পরিবারের কারোর সাথে চেঞ্জ করার চেষ্টা করেছিল, সেই যে চাইল্ড অসুস্থ হয়ে পড়েছে, এবং তার যে চাইল্ডের যা যা ভালো গুণ ছিল, ভালো কোয়ালিটি ছিল, যে জিনিসগুলো লোকে ভালো বলতো, সেই জিনিসগুলো তোমাদের দিকে চলে আসছে তাদের এই ভুল ডিসিশনের জন্য। বলে না যে ভগবান যেটা দেয় সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করা উচিত, কারণ ভগবান প্রত্যেককেই সঠিক জিনিস দিয়ে পাঠিয়েছে। সে জানে যে কাকে কতটা কি দিতে হবে, কিন্তু তুমি যে রাশির বশে এসে কারোর কাছ থেকে কিছু নিচ্ছ, বা তুমি চর্চা করে কারোর কিছু নষ্ট করার চেষ্টা করছো যাতে তোমার সেই জায়গাতে কিছু লাভ হয়, তুমি ভুল করছো, তুমি নিজের লাইফে আরো সমস্যা ক্রিয়েট করছো। সেই জিনিসটা কিন্তু এদের লাইফে এই সময় হচ্ছে, আর অনেকে এই সময় একটু একটু রিয়েলাইজ করছে। এবং আমি এটাও পাচ্ছি যে যেরকমভাবে তোমাদেরকে বারে বারে এরা ডিস্টার্ব করার চেষ্টা করেছিল, সেটা বদমাশি করে যেমন করে হোক, আওয়াজ করে যেমন করে হোক, তোমাদের কাজে বাধা, যে কোনো জায়গাতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, বারবার ডিস্টার্ব করেছে, সেরকম ডিস্টার্ব তারা মরা পর্যন্ত হবে, ওকে, মরা পর্যন্ত হবে। তারা ভাববে যে কেন কেন হচ্ছে, তাহলে আশেপাশের লোকেরা, তারা যদি স্থান পরিবর্তনও করে সেই জায়গাতেও আশেপাশের লোকেরা ভাববে যে কেন কেন বারবার মানে হচ্ছে যে এদের এরকমভাবে লোকেরা ডিস্টার্ব করছে, বা কোনোভাবে ডিস্টার্ব হচ্ছে, কারণ তারা ডিস্টার্ব করে এসেছে। তোমরা হয়তো তোমাদের কোনো কারণ ছাড়াই ডিস্টার্ব বোধ করেছো, ওকে, বা হতে পারে তোমাদের পরিবারের কিছু পার্সন এরকম ছিল যারা কর্মফল পেয়েছে সেই মারফতে, বা তোমরা যদি কারো সন্তান হয়ে থাকো সেই হিসেবে তোমার বাবা মার কর্মফল কিছু ফেস করেছো, সেটা আলাদা কথা, কিন্তু এরা মরা পর্যন্ত ফেস করবে, এটা একদম 100%। এবং এদের যে হাজব্যান্ড বা ওয়াইফ আমি পাচ্ছি, তারাই এদের বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে এই সময়। এই যে সমস্যাটা বিবাহিত জীবনে এরা এখন ফেস করছে, এবং কোনো রকমভাবে ওয়ার্ক এরিয়াতেও এদের কিছু নেগেটিভ এন্টিটিস রয়েছে, যে কারণে এদের বিজনেস বা যে জিনিসটা খুব ভালো চলছিল, চাকরি বা কিছু, সেই জায়গাটা এখন ভালো চলছে না। এবং কোনো রকমভাবে চাপ প্রচণ্ড রয়েছে, মানে শত্রুদের চাপ প্রচুর রয়েছে, এবং যে গ্রুপে তারা একসাথে খুব মজা করেছে, আনন্দ করেছে, যে একটা শত্রুদের গ্রুপ তারা তৈরি করেছিল, যে জায়গায় গসিপ করতো, চর্চা করতো, সেই গ্রুপের মধ্যে একে অপরের শত্রু তৈরি হয়ে গেছে, এবং সেটা তারা কোনোভাবে আটকাতে পারছে না। তোমরা প্রচুর পরিমাণে টুটু দেখবে। এবং এরা কোনো রকমভাবে যে ঘুরতে যেত বা কোথাও, সেই ঘুরতে যাওয়াটাও এদের আর আগের মতো হচ্ছে না। তোমরা দেখবে এরা হয়তো প্রচুর ট্রিপ করতো, আমি সামনাসামনির কথা বলছি না, দূরে কোথাও ট্রিপ করতো, মানে ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বা কিছু, সেই জায়গাটা আর তাদের এখন নেই। তারা কোনো রকমভাবে প্রোটেকশন ল্যাক করছে, প্রোটেকশন তাদের একদমই নেই, এটা একদম 100% কনফার্ম মেসেজ। তারা পুরো তাদের প্রোটেকশন হারিয়ে ফেলেছে, শুধু তাদের না, তাদের পুরো পরিবারের প্রোটেকশন হারিয়ে ফেলেছে। এবং যদি এটা কোনো কর্মক্ষেত্রের পুরো একটা গ্রুপ থাকে, তো কর্মক্ষেত্রে পুরো জায়গাটাই পুরো একদম যেন নেগেটিভ এন্টিটিসদের যেন একদম পুরো ঘর হয়ে গেছে ওই জায়গাটা, মানে ভুতুরে এলাকা বলে না, ভুতুরে জায়গা, সেটা হয়ে গেছে। এবং আমি পাচ্ছি যে ইজিলি যে জায়গাগুলোতে সবকিছু পেয়ে যেত, সেই জায়গাটাও তারা হারাচ্ছে, এবং এই সময় কোনো রকমভাবে টাকা পয়সা দিয়েও সেই জিনিসগুলো কিনতে পারছে না, বা সেই জিনিসগুলো পাচ্ছে না, যে জিনিসগুলো আগে ইজিলি পেয়ে যেত, টাকা পয়সা দেওয়ারও প্রয়োজন হতো না। তো সেই রকম টাইপের সিচুয়েশন এদের চলছে, এদের মানে অনেক কিছু হারাচ্ছে, অনেক কিছু। এরা কারা? এরা সেই পার্সন যারা বলেছিল তোমার পাটা ভেঙে গেলে ভালো হয়, তোমার এটা হয়ে গেলে ভালো হয়, তোমার শরীরের এই জিনিসটা খারাপ হয়ে গেলে ভালো হয়, সেই পার্সনগুলো এরা তোমাদের লাভ লাইফেও প্রচুর খারাপ কাজ করেছে। এবং এদের শুধু একটা জায়গা না, এদের টাওয়ার, বুঝতেই পারছো, মানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে প্রবলেম চলছে, এবং এদের কোর্টের কেসও চলবে দেখবে বাচ্চা নিয়ে, বা চলছে অনেকের ক্ষেত্রে। এবং এদের যে স্পাই করার যে এবিলিটিটা ছিল, যে
সবাইকে স্পাই করতে বা কিছু, সেই এবিলিটিটা এদের পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এরা কোনোভাবে আর সঠিক তথ্য পায় না, বা এরা যার কাছ থেকে খবর নিত, যাদের কাছ থেকে, তারাও এখন এদেরকে সঠিক খবর দেয় না, নো ম্যাটার এরা যে পজিশনেই থাকতে পারে না কেন। ওকে, সবাই এদেরকে ফলস ইনফরমেশন দেয় বা কিছু ইনফরমেশন নিজের কাছে রেখে দেয়, যে কেন এদেরকে আমি দিতে যাবো, সেই তো লোকের ক্ষতি করবে ইনফরমেশন নিয়ে। তো সেই জিনিসটা পাচ্ছে, এবং কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফে যে সমস্যা করেছিল, সেই সমস্যাটা এদের এবার হাজব্যান্ড ওয়াইফ পরিবারের মধ্যে চলছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের চাইল্ড সব থেকে বেশি সাফার করছে। ওকে, এবং যে এনার্জিটা আসে আমি সেই এনার্জিটাই বলি, এখানে আমার নিজের থেকে বানিয়ে বলার কিছু নেই। তো এখানে তো আমার হাতে কিছু নেই। অনেকেই বলে যে এটা বললে কেন, ওটা বললে না, তো ওটা আমার হাতে কিছু নেই। এবং এটা ফ্যাক্ট যে বাবা মার কর্মফল ছেলে মেয়েকে ভোগ করতে হয়। তাই জন্য সবসময় ভেবে চিন্তে কাজ করা উচিত। যাদের ইচ্ছে আছে যে হ্যাঁ আমারও পরিবার হবে, আমারও ছেলে মেয়ে হবে, বা আমার পরিবারের মধ্যে আমার বাচ্চাদের ভালো লাগে বা কিছু, তাদের সবসময় ভেবে চিন্তে কাজ করা উচিত যে কার বিরুদ্ধে কাজ করছে, কেন করছে। ওকে, বা ক্ষতির কাজ করছে কেন। তো ক্ষতির কাজ করার আগে ভাবতে হয়, ওটা করার পর ভাবতে হয় না যে না বাচ্চাদের ছেড়ে দেওয়া হোক বা কিছু এরকম। এটা তো ইউনিভার্সাল ল আছে, এখানে কেউ কিছু করতে পারবে না, এখানে কারোর বলার সাথেও কিছু চেঞ্জ হয়ে যাবে না। তো সেটাই হচ্ছে ব্যাপার। অনেকে এরকম কমেন্ট করে, তো সেই ক্ষেত্রে বলছি যে ওটা কারোর হাতে নেই, কারণ প্রত্যেকটা জিনিস যেটা করে যায় লোকেরা সেটাই ভোগে। যেমন আমাদের যে আগের যে যারা এসছে পূর্বপুরুষরা যারা রয়েছে, তারা যেভাবে সমাজ সিস্টেম তৈরি করে গেছিল, সেটার যে খারাপ খারাপ জায়গাগুলো তৈরি করেছিল, সেই জায়গাগুলো আজকে আমরা ভুগছি সবাই। আজকে যদি আমরা পরিবেশ দূষণ আরো বাড়িয়ে যাই, তো সেই জিনিসটা আমাদের পরবর্তী জেনারেশন ভুগবে। তো এটা আমাদের হাতে রয়েছে, আমরা যদি ঠিক না করি, দিয়ে আমরা বলবো যে না কিছু হবে না, ওটা তো কারোর হাতে নেই। কারণ যেরকম করবে সেরকম ফল পাবে, এতে কারোর কিছু করার নেই। তো সেই জিনিসটা, তো এই সময় তারা এই সকল জিনিসগুলো হারাচ্ছে। এই সময় তোমরা দেখতে পাচ্ছ, এবং তোমরা প্রচুর পরিমাণে হোয়াইট কালারের বার্ডস দেখবে যখন এই জিনিসটা হচ্ছে, কারণ এরা তোমাদের সম্পর্কের উপর প্রচুর ক্ষতির কাজ করেছে, প্রচুর মানে প্রচুরভাবে করেছে। তো সেই জায়গাতে এদের পুরো যে ফাউন্ডেশন রয়েছে সেটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, এবং এই যে গসিপি যে গ্রুপ ছিল এদের চর্চা করার, সেই চর্চা করার গ্রুপটা নষ্ট হয়ে যাচ্ছে। নো ম্যাটার তারা গ্যাদারিং করতে পারে, গসিপ তোমরা দেখতে পারো, কিন্তু কারোর মধ্যে কারোর মিল নেই, ভেতরে ভেতরে প্রত্যেকের মধ্যে জেলাসি, কারণ এরা প্রত্যেকটা ওরকমই পার্সন। তো কি করে এরা নিজেদের মধ্যেও ঠিক রাখবে, এবং এদের কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না। এদের অনেক ইচ্ছে রয়েছে, যে ইচ্ছেগুলো এখন যেন পুরো মানে হ্যাং সিচুয়েশনে রয়েছে, যে হ্যাঁ কবে একটা হবে জানি না। আর এবং এরা ভবিষ্যৎ ব্যাপারে এরা বুঝতে পারছে না যে কি হবে কি না হবে, কারণ একটার পর একটা খারাপ নিউজ এরা পাচ্ছে সবসময়, প্রত্যেকটা মুহূর্তে পাচ্ছে। ইয়েস, এদের রাতে ঘুম নেই, এবং এদের যে এই যে নেগেটিভ এন্টিটিসটা এদের যে আশেপাশে রয়েছে, এদের ঘরে রয়েছে বা এদের পরিবারের মধ্যে রয়েছে, যে ধাওয়া করে বেড়াচ্ছে অল দ্য টাইম, যে নেগেটিভ এন্টিটিসদের তোমাদের দিকে পাঠানোর চেষ্টা করেছিল, তারাই এখন এদেরকে ভয় দেখাচ্ছে। বা আরো অন্য হতে পারে, কারণ তাদের এখন প্রচুর শত্রু বেড়ে গেছে, তো তারা হতে পারে সেন্ড করছে। কিন্তু যেটাই হচ্ছে না কেন, সেটা কিন্তু শুধুমাত্র প্রেজেন্টে এনার্জি না, তোমরা দেখছো ভবিষ্যতেও কিন্তু সেটা কন্টিনিউয়াসলি চলছে, এবং এটা চলবে। অনেকের ক্ষেত্রে এটা মৃত্যু পর্যন্ত চলবে, কারণ একজন অনেক বড় বড় কাজ করেছে, ব্ল্যাক ম্যাজিক করেছে, ডেথ স্পেল করেছে তোমার ওপর। ওকে, আর অনেকে তো এখনো পর্যন্ত এরকম কাজ করে যাচ্ছে, শুধুমাত্র গসিপ না, এরা কাজ করে যাচ্ছে এরকম টাইপের। তো সেটা জাস্টিস এরা পাচ্ছে, এতে কারোর কিছু করার নেই। দেখতেই পাচ্ছ জাস্টিস কার্ড বলেই দিচ্ছে যে এটা জাস্টিস এরা পাচ্ছে, কিছু করার নেই কারোর। এবং তোমার অ্যানসেস্টাররাও কিন্তু এদেরকে কোনো রকমভাবে এই সময় কার্মা দিচ্ছে। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।